হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো। আর গুড মর্নিং এই কারণে বললাম, আজকে আমরা ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। কী উদ্দেশ্যে বেরিয়েছে সেটাই বলবো এখন তোমাদেরকে। তো আজকে হচ্ছে আমার দিদির বাড়িতে গৃহপ্রবেশ। তো অনেক অপেক্ষার পরে আজকে এই শুভ দিনটা এসেছে। তো আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, তার কারণ যেহেতু গৃহপ্রবেশ আজকে হবে, তো আগে থেকে এসে তো থাকতে পারবো না, ওই জন্য আজকে সকাল সকাল করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর দিদিরাও বাড়িতেই ছিল, ওরাও অনেক ভোরে বেরিয়েছে। আমাদের একটু লেট হলো, যেহেতু আমরা সব কিছু গুছিয়ে ঘর টর তালা দিয়ে এসেছি। তো দেখো, দেখতে দেখতে আমরা প্রায় দিদির বাড়ির গ্রামে ঢুকে গেছি। আর এই দেখো, এই হচ্ছে আমার দিদির বাড়ি। তো এখানে এখনও কাজ চলছে, তো আজকের দিনটা কাজ অফ রাখা হয়েছে, কারণ আজকে যেহেতু বাড়িতে পুজো আছে, তো ওই জন্য আজকের দিনটা অফ রাখা হয়েছে। আর এসে দেখো, আমি স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে গেছি পুজোর ওইখানে। আর এই যে প্রত্যেকটা ঘরের গেটে গেটে দেখো ফুল টুল ঝোলানো হয়ে গেছে। আর এই কাজগুলো করছে হচ্ছে আকাশ, আর এইদিকে একটা দিদি, আর ওইদিকে ঠাকুর মশাই, এইদিকে নিশা, সবাই ফল টল কাটাকাটি করছে। মানে পুজোর যেগুলো জোগাড় যন্ত্র হয় আর কি, সেগুলোই সবাই মিলে হাতে হাতে করে করছি আমরা। তো যাই হোক, দিদির ঘরটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ঘরটা অ্যাকচুয়ালি আজকে যে গৃহপ্রবেশ, এই ভিডিওর মধ্যেই তোমরা যেটুকু দেখতে পারবে, কারণ সেইভাবে আমি ঘরটার কোনো ভিডিও করিনি। তো হ্যাঁ, আজকে হচ্ছে বাড়িতে গৃহপ্রবেশ, আর এখানে হচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো হবে। তো দেখো, এখানে নিশা তো ফল কাটাকাটিতে খুব ব্যস্ত। আমি ওকে একটু ডাকছিলাম যে একটুখানি এদিকে তাকা, এদিকে তাকা। আর এদিকে ওর বড় খুব কাজ করছে, দেখো এই যে মালা ঠালা ঝোলানোর যে কাজকর্মগুলো, সেগুলো সবই করছে ওরা। আর এদিকে মোটামুটি সব কিছু গোছানো হচ্ছে। তো চলো আমরা এখন একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। এখানে কি হচ্ছে জানো? এখানে হচ্ছে ঠাকুরের জন্য যে পুরি বানানো হবে, নাড়ু বানানো হবে, সেগুলোর জন্য আগে হচ্ছে উনুনটাকে পুজো দিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছ, এটাও নতুন। আগের দিন আমরা শান্তিপুর থেকে আসার সময় রানাঘাট থেকে কিনে নিয়ে এসেছি। তো সব কিছুই আজকে নতুন করে উদ্বোধন হচ্ছে। তো এখানে একটু পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো চলো দেখো, আমাদের কিন্তু পুরি বানানো, তারপরে সুজি বানানো, নাড়ু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি এই দিদিটা আর সবাই মিলে আমরা হাতে হাতে করে পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে পুজোর যে নিয়ম কানুনগুলো, সেগুলোই হবে। नारायणं भजे नारायणं लक्ष्मीनारायणं भजे नारायणं 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 वृन्दावनस्थितं नारायणं देववृन्दैरभीष्टितं नारायणं दिनकरमध्यगं नारायणं नारायण ओम गंगा गंगावि समृद्धितं परिपूर्ण परमाणित देवाय ओम नारायणाय नमः ओम तस्मै देवाय नारायणाय नमः ओम मूर्ख अर्थित परिपूर्ण परमाणित देवाय शुद्ध नारायणाय नमः महालक्ष्मी देवी अक्षर पाध्याय शिवाजी पंच देवता पूजा पूर्वक दक्षिणांचल महादेव
তো এখন হচ্ছে এই যে সবাই পুজোর প্রসাদ নিচ্ছে, আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর আমাদের হচ্ছে বাড়িতে যেতে হবে। তো ওই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম আর কি। আর যেহেতু বাইরে একটু বৃষ্টি হয়েছে ওই জন্য প্রসাদটা ঘরের মধ্যেই দেওয়া হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যাচ্ছি। টাটা।